বেটি আবার একটা কাজ করতেছি, বিরক্ত করো না তো। তুই এখনো ফোনের মধ্যে মুখ ঢুকাই আসছস। এই জানা লাগা, জানলা লাগা কইতেছি। এই পুচকি জানলাটা লাগা তো। পুচকি লাগা না। রফিক, রফিক জানালা লাগা। লাগাইছি তো। আম্মা হ্যাঁ তাড়াতাড়ি চলো, রান্নাঘরের চাল উইরা গেছে। ওলা কি কস? এই রান্নাঘরের চাল উড়ে যায় কিভাবে? রান্নাঘরের চাল শেষ হয়ে যাইতে পারে। মা তুমি টেনশন করো না, আব্বারে কবো কালকে 1 বস্তা চাল নিয়ে আসবো। এই চাল সেই চাল না, এটা টিনের চাল। বাইরে প্রচন্ড বাতাস বইতেছে, একটু পরে মনে হয় গোয়াল ঘরের চালটা উইরা দেবো। আম্মা চলো তো। ওলা কি কস? হাই হাই রে, গেছে 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 রে, আমার ওয়াইফাই লাইনটা চলে গেছে তো। এই তুই কি মানুষ? হ্যাঁ দুনিয়া লন্ডভন্ড হয়ে যেতে চাস, তুই আসছিস তোর ওয়াইফাই নিয়া। বললা ঝড়ে তার না হয়েছে গেছে ওয়াইফাই যাক, কিন্তু মোবাইলের ডেটা কিভাবে গেল? একটু আগে 4G ছিল, এখন তো কিছুই নাই। ইসরে আর 10% ডাউনলোড বাকি ছিল, ডাউনলোডটা হলো না। রফিক এই তোর মোবাইল দিতে ফাইন। মামা 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 আম্মা কি দাও, ও তো নেট খোর মানুষ, ও মরুক। গোয়াল ঘরের গরুগুলো আনতে বল, চলো। হাই হাই রে, কি জানি সর্বনাশ হয়ে গেল। বাবা রে, নেট বাবাজি তুই আয় আয় আয়, একটা দাগ হইলো, আয় আয়। বল কি হইছে? ইয়াল্লা রে, ঝড়াইতেছে দেখা যায়। অফলাইন ভালোবাসা, এই অফলাইন ভালোবাসা, অফলাইন ভালোবাসা। কুসুম, কুসুম। হ্যাঁ এই তোর বাড়িতে বলে নেট আছে? হ্যাঁ আছে তো। দে তো তাদের দে। আচ্ছা আমি জাদুটা রাখ খাইতাছি। কি করলি তুই এটা? ওমা তুমি না নেট চাইলা, নেট দিলাম। জাকি নেট। ভাই জানি করে আমার লাগে, আমি তোর কাছে জাকি জাল চাইছি? আমি চাইছি মোবাইলের নেট, আর তুই দিছস মাছের নেট। জ্বরে বাড়ি ঘরের চাল উইরা গেছে গা, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না, আর তুমি ইন্টারনেট লয়ে পড়ে আইছো। একটাবার জিজ্ঞেস করছো যে আমরা কেমন আছি, কি ক্ষয়ক্ষতি হয়েছে? খালি সারাদিন নেট 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 করতে থাকে। তার মানে তোর বাড়িতেও নেট নাই? তাইলে রতন রে দিয়ে খবর পাঠাইছিস কেন লিগা যে তোর বাড়িতে নেট আছে? নেটের কথা না কইলে কি তুমি আইতা? জাল দিয়া যেমনে মাছ ধরে অমন নেটের কথা কয়ে তোমার ধরে লইছি। দেখ কুসুম, ফাইলামি করিস না। কালকে রাত থেকে মোবাইলে নেট ব্যবহার করতে পারতেছি না। যখন শুনলাম যে তোর বাড়িতে নেট আছে, জান একটু পানি পাইছি, 7-5 না ভাইবা তোর বাড়িতে আইছি। আইসো ভালো করছো, গলা ভর্তি পানি খাওয়ামু, তার আগে আমার একটু কাজ আছে। এই যে রান্নাঘরের চালটা জ্বরে পড়ে গেছে, এটা একটু ঠিক করতে বাহো, ধরো। তোর রান্নাঘরের চাল আমি ঠিক করে দেবো, তাই না? আমাকে বাড়ির টিনের চাল মাল উড়ে গেছে গা, কাম করাইতেছি মানুষের দিয়ে, আর আমার দিয়ে কাম করানোর লিগে তুই আমার নেটের কথা কই এখানে নিয়ে এসেছিস, তাই না? প্রতারক কোথাকার। এই কি কইলা তুমি? কইছি মিথ্যাবাদী, প্রতারক। নেট নেট নিয়ে যে এত নাচানাচি করতেছো, জানো বাজারে যে মোবাইলের টাওয়ারটা ভাঙা পড়ছে, আগামী 1 মাসের মধ্যে নেট আইতো না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা আমার কথা বিশ্বাস না করতে পারো, কবির কথা তো বিশ্বাস করবা। কবি বলেছেন নেট নেট করে কেঁদো না, আর যতই কাঁদিবে ততই বাড়িবে, ততই হইবে হৃদয় ভার। তাই? আচ্ছা কোন কবি বলছে রে কথা? কবি অবাকি কুসুম কলি। ছাড় ফাউল কোন। নেট 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 ছাড়া কি রে, ও বেলায় শুয়ে আসছ, শরীর খারাপ করছে? না দাদি। তো কি মন খারাপ? মনটা ভালো না। কুসুমের সঙ্গে ঝগড়া হয়েছে? কুসুমের কথা আর বইল না, ও 1 নম্বরের ফাজিল। ও রতন রেদে খবর পাঠাইছে ওর বাড়িতে নাকি নেট আছে। নেটের কথা শুনে আমি মোবাইল নিয়ে দৌড়াই গেছি, যাই দেখি নেট নাই। মাছ ধরার নেট নিয়ে আসছে আমারে ধরতে। ফাজিল একটা, মনটাই চাইছে ওর যে কি করি। যাই কস, বড় লক্ষ্মী মায়া। এই যে বাপ নাই সংসারে, মা একটা 12 মাসের রোগী, তারপরও মেয়েটা কি সুন্দর সংসারটারে আগলায় রাখছে। খুব সংসারী, যেই ঘরে যাইব সেই ঘর একেবারে সুখী করে ছাড়বো সবাই রে। ও
আসল কথাই তো কইতে ভুলে গেছি, ওই জ্বরে নাকি ওদেরও কি টুকটাক ক্ষতি হয়েছে, তো ডাকলে যাই একটু দু একটা কাম করে দিস। পারতাম না। হ্যাঁ ভাইয়া আমার কটা প্রশ্ন দেখাতে তো, সামনে পরীক্ষা। পারতাম না। আহারে ছোট বোন একটু দাগায় দে, কালকে পরীক্ষা। সারা বছর না পড়ে পরীক্ষার আগে রাখতে আসে দাগাইতে। আমি কি তোর মতন? আমি সারা বছরই পড়ি। তার আর দাদি তুমি আমার রিকোয়েস্ট করো কেন? তুমি জানো যে তুমি আমার রিকোয়েস্ট করলে আমি এটা ফেলতে পারবো না। পড়াশোনা করছো, দাগাই দিলে হইব? হইব হইব, দে দে। তারটা তো আবার খুলতে পারছি। এই যে আন্দাজে দেখাইছ না, দেখা দেখা দেখ। তোর মতো। আরে এই যে এটা। এই কয়েকটা পড়ে আগে শেষ কর, দেখবি সব কমন পড়বো। দাঁড়া, ধন্যবাদ দিয়ে যা। ধন্যবাদ? তোরে ধন্যবাদ না দিয়া ইন্টারনেটে দেওয়া উচিত, কারণ ইন্টারনেট যে এখন নাই। যদি ইন্টারনেট থাকতো তাহলে তুই তো সারাদিন মোবাইলের মধ্যে ঢুকা বসে থাকতি, আমার তুই প্রশ্নগুলো দাগাই দিতাম। তাই আমি মনে প্রাণে দোয়া করি, আল্লাহ এই ইন্টারনেট যেন আর না আসে, আমিন। কি করা দরকার? এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকার করলে এরকম বদদোয়া দেয়। কে আবার কারে বদদোয়া দেয়? না আব্বা, এমনি কইছি। আচ্ছা শোন, ঝড়ে তো গ্রামের বহু মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তো কাজ করার লোক পাওয়া যাইতেছে না। আর আজকে তো বেলা পড়ে গেছে, আমাকে রান্নাঘরটার কাজ ধরতে হইব। কালকে সকালে তুই আমার সাথে হাত লাগাবি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আমি একটা জিনিস বুঝলাম না, সবার সব কাজ আমারই কেন করতে হইব? আমার দেখলে কি মনে হয় আমি কাজ করার জন্য রেডি আছি? আহারে কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে। তুই না কইলি তোর মন খারাপ, কাজ কর, দেখবি অটোমেটিক তোর মন ভালো হয়ে গেছে। কসু হইব, আমার মন খারাপ অন্য কারণে। বেল বাজাইতেছো কে? তোমার বেল শুনে তো মনে হইতেছে স্কুল ছুটি হইছে, আইসক্রিম আলা আইছে বাচ্চাকে আইসক্রিম খাওয়াইতে। আমি তো স্কুলে আইছি, প্রেমের স্কুলে। আমি তোর প্রেম শিখাবো, তুই আমার প্রেম শিখাবি। আমার আল্লাহ করন লাগবো না, সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো। এর লিগে তো সরি কইতে আইছি, তোর মাথা মতো গরম আসছিল, তুই আমার মাফ করে দিস। মন থেকে মাপ চাইতেছো? আরে মন থেকেই মাফ চাইতেছি, ফেসবুক থাকলে তো কান ধরে ইমোজি পাঠাইতাম। এই যে সব কথার মধ্যে ফেসবুকটা টাইনা লয়া পড়ে। কুসুম সত্যি কথা হইলো কি, সামনাসামনি না প্রেম করে মজা পাই না, সেটিং এ অনেক মজা পাই। মনে কর যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, কেক পাঠাইতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি। কিন্তু বাস্তব জীবনে তো এসব ইমোজি নাই, কিছু দিতেও পারি না, তুইও দেস না। এখন তো ইন্টারনেট নাই, চ্যাটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লইয়া হো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করুক চ্যাটিং এর মতো। ভালো কথা কইছিস তো, এটা করলে কিন্তু একটু চ্যাটিং করার নেশাটা মিটবো। দিন রাত ডুবেছিলাম নেটের দুনিয়ায়, নেট হারিয়ে এখন করি হায় হায়। ফিরে পেলাম সব আশা, হচ্ছে অফলাইন ভালোবাসা, এই অফলাইন ভালোবাসা। কি করলা তুমি এটা? চ্যাটিং এ লেখার কথা তুমি সত্যি সত্যি দিলা কেন? সামনে বইয়ের ইমোজি পাঠাই লাভ আছে, তাই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তোমার একটা ফুল দিই।
এই কি করস তুই? হ্যাঁ, পুরান জানালা জং ধরে গেছে, কেউ পরিষ্কার করে না। জং পরীক্ষা করবো? এই চোরের বাচ্চা চোর, চোর কি করতেছিলি? চুরি করতেছিলাম, চুরি। চোরের বাচ্চা চোর, তুই চুরি করার লিগে আমার বাড়িটাই পাইছস, আর কোনো বাড়ি পেলি না? আমার বাড়িতে এসেছিস কে চুরি করতে? আমি তো সবসময় অন্য মানুষের বাড়িতে চুরি করি, কিন্তু আপনার বাড়িতে কোনো সময় চুরি করার সুযোগও পাইনি। যখন আমি আইতাম তখনই দেখি আপনি ফেসবুক চালাইতেছেন, আর যখনই আপনি ঘুমাইবেন তখনই দেখতাম দুনিয়ার সবাই সজাগ হয়ে গেছে গা। কিন্তু ভাই আজকে তো নেট নাই, ভাবছিলাম আপনি ঘুমাইতেছেন এই জন্য চুরি করতে এসেছি, কিন্তু আজকেও আপনি ঘুমান নাই। ভাই আজকে আপনি ঘুমান নাই কে? আপনার মনে কি কোনো দুঃখ? চোরের বাচ্চা চোর, আমি সজাগ আছি কোন দুঃখে তোর কৈফিয়ত দিতেইব? হ্যাঁ, কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। ওরে বাবা, তুই তো আবার ইংলিশও কস? বিদেশ আসছিলাম না, ইংলিশ পারি তো, ড্রাইভিং করতাম। তো তুই দেশে আইছিস কে? চুরি করে ধরা পড়ছি, ফেরত পাঠিয়ে দিছি। বিদেশ গিয়েও তোর চুরি করতে হইব? এই তকমত চোরের লেগে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সব দোষ ফেলে আমার মতো ছোট চোরের। আর দেশের বড় বড় মানুষরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে বুক ফুলে চলতেছে, কত সম্মানিত হইতেছে। আর আমি বিদেশে টাকা চুরি করে দেশে পাঠিয়ে দিতেছিলাম, সম্মানিত না আমার ওর কথা ছিল না। আর দেখেন এখানে চুরি করে ধরা পড়া মায়ের খেতেছি। এটা তো একটা ভালো কথা কইছিস রে, তোর কথাটা ভালো লাগছে। যাক, তোর কিউরিয়াস মাইন্ডের কিউরিয়াসিটি মিটাই দিচ্ছি। আমি আসলে বই পড়তেছিলাম, এই জন্য ঘুমাই নাই। ইন্টারনেট নাই তো মোবাইল ব্যবহার করতে পারতেছি না, কিন্তু বই যে মানুষের প্রকৃত বন্ধু সেটা আজকে আবারও প্রমাণ হইলো। এই বইটা পড়তেছিলাম বলেই তোর মতো চোরে ধরতে পারছি। তোর যে আজকে কি বানান না বানামু তুই জীবনে চিন্তা করতে পারছ না। একদম গলা ফেলাই দিবি, একদম গলা কেটে। তুই যদি আমার দেখতে ফেলাইছস তোর ঘরে আমি চুরি করবো না। যা করতেছিস তোর আমি দয়া করলাম, খালি সুযোগ পেলি মা রে। আয় পুচকে, টাকাটা দে। সাবধানে কর, হাতে হুতে যাতে না লাগে। সব পুরান পুরান তারকাটা দেখা কই গেল তোর তার কাটা? পুচকে প্লাস্টার দে। একবারে বলা যায় না, দেখতেছস আমি পড়তেছি, তাহলে আমার বারবার কেন উঠাইতেছস? আচ্ছা ঠিক আছে, শাবল কোদাল টেস্টার গুড়া সব নিয়ে যা। একসাথে এতগুলো বললে কারো মনে থাকে? আমি কি রোবট? তুই তো কই যে সব কিছু একবারে কইতে, এই জন্য একবারে কইলাম। এই রফিক, খামাখামা এটা খেপাইতেছিস কেন? খেপাইতে আমার ভালো লাগে মা। দেখছো আম্মা, আমি পরিগো বাড়িতে যাই, ওই জায়গায় যাই পড়ি, নাহলে তোমার পোলা আমার পড়তে দিব না। এই কোথাও যাও দেব না, আব্বা কি কই গেছে? আমি যতক্ষণ কাজ করব তুই আমার হেল্পার, খাড়া থাকি কেন? আম্মা আরে তুই যা তো পরিগো বাড়িতে যা। খাড়া খাড়া খাড়া, আমার লিগে শরবত নিয়ে যা। ভাই তোর ইন্টারনেট কি আইছে? আম্মা যে কি কন, ওই ইন্টারনেট যদি আসতো আপনার নাতির এখানে দেখতেন ফোনের মধ্যে মুখটা এমনি গুজে রাখতো। বলো বলো, একদিন আমারও সময় আসবো। এই স্যার এগুলা ছাড় দে। আরে কি করতেছো? কত কষ্ট করে লাগাইছি। আরে ঝড়ে ক্ষয়ক্ষতি কার কি হইছে না হইছে সরকারি লোকজন আসছে, সেগুলোর হিসাব করতেছে, লেখালেখি করতেছে। বিদেশ থেকে জিনিস আসবে, ভালো ভালো জিনিস। তাহলে তো খুবই ভালো কথা, একটু আগে ভালো না? তাহলে আমার 15 করা লাগতো না। চল এখন চল। কোথায়? আরে ওই বিদেশি লোকগুলোকে দেখা করতে হইব না, সরকারি লোক যারা আইছে বিদেশগুলো লগে দিয়ে আইছে। আরে দেরি হয়ে গেলে তো অন্যরা লাইনে দাঁড়াই যাইবো। স্যার আমারটা দেখেন, আমারটা আমার অনেক ক্ষতি হচ্ছে স্যার। একজন একজন করে বলেন। কি আপনার কি হয়েছে বললেন?
ঘর ভেঙে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম পুরোপুরি ভেঙে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে। আপনার নাম কি? আমার নাম জনি ব্যাপারী স্যার। জনি ব্যাপারী, আপনার কি কি ক্ষতি হয়েছে? স্যার আমার পুরো সর্বনাশ হয়ে গেছে স্যার। এই দেখেন স্যার, টিনের চাল উড়ে গেছে স্যার, দরজা জানালা সব ভেঙে গেছে স্যার। কান্না করেন না, শান্ত হয়ে বলেন, আমি দেখছি, আমি আছি তো এখানে, বলেন। স্যার আমার আর থাকার মতো পরিস্থিতি নাই স্যার, জ্বর সব লন্ডভন্ড করে লয়ে গেছে স্যার। আপনার আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? আনুমানিক স্যার স্যার 20,000 টাকার মতো হইল স্যার। ওকে, 20,000 টাকা না? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি আপনার ক্ষতিপূরণের 20,000 টাকা পাবেন, টেনশন করবেন না। নেক্সট। স্যার আমার নাম জমির। এই আমার না বাড়ি ঘর সব রান্না করে চালগুলাকে উড়াই ফেলাইছে। আমার ঘরে একটা টিভি ছিল, টিভির উপরে ঠাডা পইরা একেবারে নষ্ট হয়ে গেছে গা। আহা, তাহলে তো অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা আপনার তো তাহলে আনুমানিক প্রায় 25,000-এর মতন ক্ষতি হয়েছে। 25,000 টাকা ক্ষতি হয়েছে। আব্বা, জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনের চালাইলো কই থেকে? আর হ্যাঁ, টিভি বলে নষ্ট হয়ে গেছে ঠাড়া পুরা। টিভি পাইছে কইছে? জীবনে কোনোদিন দেখি নাই। চুপ করে থাক। হ্যাঁ দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? ঠিক আছে শুনেন, আমরা আসছি একটা এনজিও থেকে। আপনাদের যে ক্ষতি হয়েছে সেই সময়টাতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের সকল ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে যা যা আপনারা বলেছেন তা দেওয়া হবে। তার আগে আমরা আপনাদের যে ক্ষতি হয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাই। অবশ্য তার জন্য আপনাদের হেল্প লাগবে। আমরা আপনাদের গ্রাম থেকে 2 জনকে সহকারী হিসেবে নিয়োগ দিতে চাই, যাদের স্যালারি হবে প্রতিদিন 1,000 টাকা। স্যার আমার ছেলে আছে রফিক, পড়াশোনা জানা ছেলে এবং অনলাইনে থাকে সারাদিন, এই কাজের জন্য একদম যোগ্য স্যার। স্যার আমার দেন, আমার স্যার আমার একটা ভাতিজা আছে স্যার। স্যার ও ক্লাস 5 পর্যন্ত পড়ছে স্যার। আপনাদের নিয়ম নেই স্যার। শান্ত। সবাইকে তো আমাদের লাগবে না, লাগবে মাত্র 2 জনকে, যারা কিনা আমাদের বিভিন্ন বাড়িঘর ঘুরে দেখাবে, কাজে সাহায্য সহযোগিতা করবে। এমন 2 জন ছেলে দরকার। স্যার এই যে রুবেল আছে স্যার, ও শিক্ষিত, আমিও শিক্ষিত, আমরা দুজনেই পারব স্যার। আপনার নাম কি? যে আমার নাম রফিক মিয়া। রুবেল হোসেন। আপনার এই পুরো টিম লাগবে না, রাখেন। আমি অলরেডি কিছু টিম নিয়ে আসছি। আপনার তো বেশি ক্ষতি হয়েছে না, চলুন আমরা আপনাদেরকে টিম দেখে কার কতটুকু। চাকরি তো হয়ে গেল আব্বা। দেখছস কেমন ফাও ফাও চাকরি পেয়ে গেলি? আমি তো মনে করছি জীবনে তোর চাকরি হইবই না। যাক, তবু সরকারি না হোক, একটা বেসরকারি চাকরি তো হইছে। ওই যে একটা কথা আছে না, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। আর আমুক হইছে ঝড়ে ঘর পরে চাকরি আসে ঘরে ঘরে। মনে হয় যে আমার চাকরির কোনো যোগ্যতা নাই, আমার চাকরির ডিউটি আছে, কাজ আছে, যাও তুমি যাও। স্যার আমি নেই। আরে ধর, এরা ধরতেছে স্যার। আপনারা ধরে না স্যার, আমরা নিয়ে যাচ্ছি। আমার মোবাইলটা একটু বাজারে নিয়ে যাও তো, একটু চার্জ দিয়ে নিয়ে আয়। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা কয়। দেখো তুমি কিন্তু আমার লগে আবার খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার দেখছসটা কি? তোর লগে যে ব্যবহার করতেছি এটাই তো বেশি। হন, আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি, আধা সরকারি চাকরি। কি তুমি চাকরি পাইছো? কে দিছে তোমার চাকরি? কে দিছে আমার চাকরি? মানে তোর কথা শুনে মনে হইতেছে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই। চোরের মন পুলিশ পুলিশ, আমি কি একবারও কইছি তোমার যোগ্যতা নাই? যোগ্যতা তো অবশ্যই আছে। এই নাও ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসো। না চার্জ দিতে হইব? ও 1 ঘন্টা সিরিয়াল দেখা থাকতে হইব। যাও না। জনি কাকা, কি হইছে? কি করতেছো? এই ভালো টিনগুলা বাইরে ভেঙে ফেলাইতেছো কেন? কি জনি কাকা কথা কর না কেন? কি হইছে? কি কথা কও? তোরে কেমনে কই? তুই তখন তা করি লোক হইছে কি? ঝড়ে তো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু কই আইতাইছি 20,000 টাকার ক্ষতি হইছে। অন ক্ষতি যদি না করি ক্ষতিপূরণ পামো, তাই ক্ষতি করতেছি। এই ধর তারা যদি আইলো আয় দেয় আমার কোনো ক্ষতি হয় নাই, তাহলে আমার মান সম্মানটা কই থাকবো? মানে বাঙালি খাও পাইলে আলকাতা শুধু দেখাই বাঙ্গো, নিজের ঘর বাড়ি সব ভাঙ্গে ফেলা পাবো।
আলাদিনের একটা জাদুর কপি আছিল, সেই কপির কাছে আলাদিন এই 3টা ইচ্ছার কথা কইতে পারত। আর আছিল একটা জাদুর পাটি, সেই পাটিতে চড়ে আলাদিন এই দেশ থেকে ওই দেশে ভাইসা ভাইসা যাইতে পারত। আমার কাছে যদি ওই জাদুর কপি থাকতো আমি আমার কি কি ইচ্ছার কথা কইতাম জানো দাদি? কি? আমি প্রথম 2টা ইচ্ছা আমার যা ইচ্ছা চাইতাম, আর তৃতীয় ইচ্ছায় কইতাম আমারে ওই রকম আরেকটা কপি আইনা দিতে, যাতে ওই কপি দিয়ে আমি আমার আরো 3টা ইচ্ছা পূরণ করতে পারি। আর জাদুর পার্টি রে কি কইতি যে আমারে শ্বশুর বাড়িতে নিয়ে যাও, তারপরে জাদুর পার্টি তোর শ্বশুর বাড়ি নিয়ে যাইতো, সেখানে রাইখে চলে আসতো, আমরা তোরে সারা সুখে শান্তিতে বসবাস করতে থাকতাম। আম্মা তোমার পরে কিছু কইবা? এই ছোট বোনরা তো খাবাবি না, তো ধর এটা। দেখ আমি খাবো। হাত আমি ওর খাবাই। দাদি আম্মা এটা পাঠাইছে। কি পাঠাইছে? মাংস পাঠাইছে। ফ্রিজ চলতেছে না তো, এর জন্য সব গরুর মাংস আম্মা রান্না করছে। তো আমরা দুইজন তার এত খাইতে পারবো না, ভাবলাম আপনাকে লেগে নিয়ে আসি। ও কুসুমপা কি যে ভালো করছো জানো, আমার এমনি সকাল থেকে অনেক মন চাইতেছিল চাইলের রুটি দিয়া গরুর গোশত দিয়া খাই। সোসা কোথাকার। দাদি কিছু কইবা? আহারে কেন ছোট বোনটার পিছনে এত লাগস? দাদি একটা গল্প কও না, ভূতের গল্প। হ্যাঁ ডরাবি না তো? তুই হাসস কেন? তোকে দুজনের কাছে ভূতের গল্প কওয়া মানে মার কাছে মামা বাড়ির গল্প কওয়া। তোরা দুইটাই তো এক একটা পেতনি ভূত। দেখছো কুসুমপা, ওই কিন্তু আমাকে পেতনি কইলো। সমস্যা নাই, ও যখন একলা একলা বাইরে হইব না তখন আমরা পেতনি হয়ে একদম ঘাড় মটকায় দিব। আর বিয়ে পেতনির কাজ করতে। কম যে একটা গল্প কও শুনি। কি গল্প? ভূতের। হ্যাঁ ডরাবি না তো আবার? হাসাই কিন্তু এটা ভূতের কিচ্ছা, হাসা হাসা। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসলাম বুঝছ, ওই যে পুষ্করিটা এখন তো নাই, কিন্তু ওইখানে একটা বিরাট চালতা গাছ আসছিল। শখ করে কইতো ওই চালতা গাছে নাকি আচ্ছা আছে ভূত আছে। ওই দেখো ভালো কইরা গইসা পরিষ্কার করবি। আব্বা হ্যাঁ তুমি আমাকে ভাঙ্গা প্রজেক্ট বাড়িতে কি করতেছো? পুরান বাড়িটারে রং করাইতেছি। এই পুরান বাড়িতে রং করে টাকা নষ্ট করার মানেটা কি? এই আসগর আলী মানে আর মানি ছাড়া কোনো কাজ করে না, অর্থাৎ কোনো অর্থহীন কাজ আসগর আলী করে না। আমার প্রত্যেকটা কথার 2টা অর্থ আছে, একটা হইছে মানে মানে মিনিং, আরেকটা হইছে অর্থ মানে টাকা পয়সা। বুঝতে পারছস? না বুঝতে পারি নাই। এই পুরান বাড়িতে ভাঙ্গা চুরা বাড়িতে রং করা সায়েন্সটা আমি বুঝলাম না আব্বা। খুব সহজ সায়েন্স, এইটা বুঝতে তো রকেটের বিজ্ঞান পড়তে হয় না। শোন, ঝড়ে তো অনেকের ঘর বাড়ি ভাঙ্গা পড়ছে, আমগো বাড়িটা তো পুরানো, আগে থেকেই ভাঙ্গা। এখন এই বাড়িটারে একটু রং টং কইরা দিলে তখন আর পরিত্যক্ত মনে হইব না। শহরের লোকজনের কাছে এটা আমরা প্রমাণ করতে পারুম এইখানে মানুষজন বসবাস করত, ঝড়ে এইটা নষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার একটা ফন্দি বাইর করতে পারবো। আর এই শহরের লোকজনের সাথে যেহেতু তুই চাকরি করস, আমার মাস্টার প্ল্যানটা কার্যকর করতে খুব সহজ হয়ে যাইব। বুঝতে পারছস? পুরো বিষয়টা গোপন রাখতে হইব, এই জন্য পাশের গ্রাম থেকে রং মিস্ত্রি এনে রং করাইছিস। কাকা আপনি এখনো বাজারে যান নাই? কিরে তুই এখানে কি করস? ভাই আমি 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 রং মিস্ত্রি। আব্বা তুমি আর রং মিস্ত্রি খুঁজে পাইলা না, এটা রানছো চিনো হইকে? হ্যাঁ আমাকে পাশের গ্রামের ভালো ছেলে। ভালো ছেলে না চাই। দেখো তুমি যেসব কাজ করতেছো এটা কি অন্যায়? কোনটারে তুই অন্যায় করস? ফাও টাকা খাওয়ার ধান্দা, এই যে পরিত্যক্ত বাড়িতে রং করাইতেছো, মানুষের কাছ থেকে টাকা নিবা ফাও ফাও, এটা অন্যায় হইতেছে। বাবা রে, বহু নামি দামি গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাও ফাও ব্যাংকের থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতেছে, নিজেকে পকেট ভরতেছে, আর আমি সামান্য কয়েকটা হাজার টাকার জন্য এই কাজটা করতেছি। এইটারে তুই অন্যায় করস নাকি? এই যে কাকাই ঠিক আমার মতো কথা কইছে। তুই চুপ কর, মারুন ধরে তোর হইছে
অনেক নীতি কথা কইছস, এখন এইখানে দাঁড়াইয়া তুই ওর কাজটা দেখ, একটু সুপারভাইজ কর, আমার কাজ আছে। এই তোর কি আনতে হইব ক? এক ডজন সিরিজ কাগজ, এক ডিব্বা রং, আর ওই সেটা পুরি নিয়ে আসবে। ঠিক আছে, সাথীটা দে। তোর কি কইছি? তোর কইছি তুই চুরি করবি না? তোর চুরি করতে আসিস কেন? হ্যাঁ, এক্সকিউজ মি ব্রো, আমি চুরি করতে ঢুকি নাই। আমি চোর হইলেও আমার তো এথিক্স আছে। আমি রাতের বেলা চুরি করি, ওইটা আমার পার্ট টাইম জব। আর যদি দিনের বেলা রঙের কাজ করি, ব্রাশ রং। তোর ইনকাম তো ভালোই, চুরি করছিস কেন তারপর? ইয়া ভাই, বংশ পরম্পরা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী চোরা ছিল, আমি ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য চুরি করতেছি, নাথিং এলস। ইংলিশ কবিতা, চোরের মুখে ইংলিশ শুনতে ভালো লাগতেছে না, একদম চুপ থাকবি। এই যে আমি ছোটখাটো চোর দেখে আমার অপমান করে কথা কইতেছেন, অথচ দেশের বড় বড় চোরেরা টাকা চুরি করে, রিজার্ভ চুরি করে, সলঙ্গের চুরি করে, তারা যখন ইংলিশ কয় তাকে মান সম্মান কত বাড়ে। আর আমি যখন ইংলিশ কই তখনই আপনাকে গায়ের মধ্যে লাগে। মা, মা, দাদি, তোমার পোলা কি শুরু করছে জানো? কি শুরু করছে? আব্বাই কি শুরু করছে দেখছো? কি শুরু করছো তোর আব্বাই? আমাকে ভাঙ্গা পরিত্যক্ত পুরান বাড়িটা রং করাইতেছে। কেন পুরান বাড়ি রং করাইবো কেন? সাহায্য পাওয়ার আশায়। ঢাকার স্যারদেরকে কইবো যেটা নতুন বাড়ি ঝড়ে উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পোলাডার এই ফাও খাওয়ানোর অভ্যাসটা আর গেল না। আচ্ছা দাদি, আব্বাই কি ছোটবেলা থেকে এরকম আছে? আসিল তো, এত বেশি আসিল না। যতই বয়স হইতেছে, বুড়া হইতেছে, ততই বাড়তাছে। সঙ্গ দোষে বাড়তাছে। ওই যে মেম্বার চেয়ারম্যান ওগুলোকে উঠা বসো না তোর বাপের, হ্যাঁ, তারা যেমন ফাও খায়, তোর বাপেরও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাহলে আব্বারে কও এই সুযোগ আমার একটা বিয়ে করে দিতে। কি কর? ওই স্যারদের কইবো যে ঝড়ে আমার বউ মরে গেছে, তারা টাকা দেবো, সেই সুযোগ আমার একটা বিয়ে হয়ে দেবো। ও বা তো বা, আরে ঢাকার স্যাররা তো আইছে মানুষের ক্ষয়ক্ষতি পোষায় দেওয়ার জন্য। তো আমার বউ মরে গেছে, আমার একটা ক্ষতি হয়েছে না, তারা তো ক্ষতিপূরণ দিতে বাধ্য। ওই ক্ষতিপূরণের টাকাটা দিব, আমি দ্বিতীয় বিয়ে করে ফেলামু, আর এই দিদি আমার প্রথম বউটা আইসা পড়বো, হয়ে গেল না? ফাজিল কোনখানকার। তুমি তো শুনলা না আমার কথা। আব্বার যদি কথা কই দৌড়াই যাবে বুদ্ধি নিয়ে স্যারের কাছে, কইবো যে আমার পোলার বউ মরে গেছে, তার একটা বিয়ে করাই দেন, ক্ষতি তো হয়েছে। কেন দরকার কি? হ্যাঁ, কোনো দরকার নাই আম্মা। আমার কিন্তু একটা মাত্র পোলা, আমার পোলার বিয়ার সময় আমি 10 গ্রামের দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার মনের মতো ইচ্ছা মতন আমি খালি টাকা খরচ করবো। ইচ্ছা মতো টাকা খরচ করবো? আব্বা আমার বিয়াতে একটা টাকা খরচ করবো না, সে অপেক্ষায় আছে যে কবে আমি একটা মেয়েরে নিয়ে পলাই যাই, কাজী অফিসে গিয়ে বিয়া করে ফেলি, তাহলে তার খরচটা বেঁচে যাবে। কি কয়? এই আছে নাকি কেউ এই কাজীর অফিসে নিয়ে গিয়া এরকম বিয়া করণের? আছে তো। ওলা কি কয়? আমা কি কয়? কে? তুমি আছো না? আবারও তোমার গুটি খেয়েছি। সব গুটি খাই ফেলতেছে। আমি এবার খাম। 4 4 4। জি ছক্কা। কিরে তোরা কি করতেছস আমার রুমে? লুডো খেলবি তুই? না, এসব মাইয়াও খেলা আমি খেলি না। ইন্টারনেট জানা ছিল, সারাদিন লুডো অ্যাপের মধ্যে তো তুমি লুডোই খেলতা। এখন কয় এইসব মায়াগো খেলা আমি খেলি না। শোনো, লুডো অ্যাপে ঢুকলে মায়াগো থেকে পোলাগোই বেশি দেখা যায়। বয়েস স্কুল মনে হয়, পোলা। আচ্ছা ঠিক আছে, তোরা চাইতেছস আমি তো লুডো খেলি, তাই তো খেলুম, কিন্তু একটা শর্ত আছে, কোনো চিটিং চলবে না। বুধের মুখে রাম নাম। এই কি করলি তুই? কিছু না। ওই যে দাদি আইতাছে, আমি আর দাদি হইতেছি এক টিম, আর তোমরা এক টিম। না 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 না, আমি বাইরে লোক খেলবো না। আমি বলতাম দিলে হয় আমার খালি মারে। তো ভুল চাল দিলে তোর মারুম না? আমার টিমে তোর মতো প্লেয়ারের কোনো জায়গাই নেই। আচ্ছা আচ্ছা, কার্যকর দরকার নাই। আমি আর আমার দাদুন এক দলে। ও মাই সুইট হার্ট, আমি খেলবো আমার দাদির সাথে। আমি আর দাদি আছি, যেখানে জয় হবে সেখানে। সর সামনে থেকে। এইটা আসো। মারুম না কি করিস? এই আম্মু খেলা শুরু কর। এই যে বাস বুঝছি। দাও। আগে উড়াই বড় বাস। ছক্কা 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 ছক্কা। কানা চুরি করলে একদম কানা নিচে খাবি। তো
চুরি কর। 5 ছক্কা। তুই টিপটা সুস্কে ওইটা রে। ছয়। হ্যাঁ 6 6 4 ছয়। 2 6 2। বুঝলাম না, সবার গুটি উঠে গেল, আমারটা উঠতেছে না এখনো। উঠবো। তাও তো উঠছে। ছক্কা 4 এটা কি কি করলা চিটিং করলা? ঠিক আছে। না 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 চিটিং করছে তো। কি চিটিং করছি? এই যে গুটি কাঁচা গুটি পাকার করে ঢুকাই দিছে। আরে এটা পাকাই আসলো, দেখে নাই ওরা। না 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 আমি দেখছি হাত দিয়ে ঢুকাইছে। মিথ্যা কথা বলি না, তুই আসলে একটা সিটার। হেই বেয়াদব একটু মারুন ধরে। 14 কথা কর। তুই চিটার, তোর 14 গোষ্ঠী চিটার। তুই চিটার, তোর সাথে দুটো আমি খেলব। নষ্ট চপ যা আমার ঘর থেকে বাইরে বাইরে যা যা। মানে তুই আমাকে কি রে সুলতান, কিন্তু আমার দেখে হ্যাপলাইলে কি লিখা? কি 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 করেন? সাফাই করি। আয় দুজন এক লগে সাফাই করি। না আমার লোক আছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আপনারা তিনজনে যা সাফাই করবেন তার চেয়ে বেশি আমি একলা সাফাই করতে পারবো। চলেন। না ভাই হইতো না, বাগা বাইরে যাব। এই ভাই এই আপনি কি আম করে চোর মনে করছেন? হ্যাঁ কি রে আম করে কি চোরের মতো লাগে? জি স্যার। দেখছেন আমরা শুন না, আমরা হচ্ছে এনজিও কর্মী, ডাকাতে আইছি যে জ্বরে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে উপকার করবার লাগে। এটা তো বিল্ডিং বাড়ি, জ্বরে আবার বিল্ডিং বাড়ির কি এমন ক্ষতি হইল? আভ্যন্তরীণ ক্ষতি ওটা আপনি দেখতে পারবেন না, অন্তর্চক্ষু লাগে ভাই। অন্তরের ক্ষত কেউ দেখতে পারে, ভিতরে অনেক ক্ষত, এটা আপনি দেখতে পারতেন না। তা বাড়ির সবাই কি বাইন্দা রাখছেন নাকি অজ্ঞান করছেন? নিজের আগে সাকা ভাই ভালো করে একটা বোঝার চেষ্টা করেন। এই বাড়িতে যখন আমরা কাম কাজ করবো তাদেরকে বুঝায় বলছি, রাত্র হইতে পারে, তাদের তো ঘুমের একটা ব্যাপার আছে। তারাই আমার এই কথা শুনে পাশের বাড়িতে গেছে ঘুমানোর জন্য। আর সমস্যা কি আপনার? আপনি কিন্তু বারবার আম করে চোর মনে করে কথা কইতেছেন। আমরা শোন না, আমরা আইছি মানুষের উপকার করার জন্য। মানুষজন ঘুমাইতে পারতেছে না রাত বিরাতে, মানুষের এই নির্ঘুম দেখে আমাদের কষ্ট হইতেছে। এই জন্য আমরা নিজেরাই কাজে নেমে গেছি। কাজকে কখনো আমরা ছোট করে দেখি না, কাজ কাজই, যে কোনো কাজ আমরা নিজের হাতে করতে পছন্দ করি। এই যে দেখেন সারাদিন কাজ করে রাত্র হয়ে গেছে, এখন আমরা নাইট করতেছি। আর আপনি আম করে কি মনে করছেন দিনের বেলায় আসেন? দিনের বেলায় আসলে তো আম করে সালাম দিতে দিতে হয়রান হয়ে যাবেন। আমরা কি ধরনের অফিসার দিনের বেলা বুঝতে পারবেন। এত কথা কইেন না, আপনি জানতো এই যেতে হবো। আমার বাড়ি চুরি করা সব নিয়ে গেছে রে। ও গো আমার বাড়ি কিচ্ছু রইলো না গো। আমার এনজলকে কইলো কাকা গো আপনার বাড়ি আমরা মেরামত করবো, আপনি এক কাজ করেন, আমরা তো সারাদিন সময় পাই না, রাত করে আপনার বাড়িটা ঠিক করবো। কাকা আপনি গিয়ে আরেকটা বাড়িতে থাকেন, আমি তো বিশ্বাস করে গিয়া আরেক বাড়িতে শুয়ে রয়েছি। আমি গিয়া আমি আমার কিচ্ছু নাই, আমার বাড়ির কিচ্ছু নাই। একই সর্বনাশ তো আমার হয়েছে। আমার বাড়িতে যা ছিল সব লইয়া ভাগছে, আমার সর্বনাশ হয়ে গেছে। চলো যাই এনজিওর গুলির ধরি, লোকটি সবটির ধইরা তারপরে শেষা দিই। চলো। আরে এনজিও লোককে পাইবা কই? হেরা তো রাইতের বেলায় চুরি কইরা সমস্ত মাল লইয়া পালা গেছে গা। আরে রফিক কেন বাড়ি গেল? ঠিক কথা কইছে, রফিক চাকরি করে না গো। চলো ঘরে যে ঘেরাও করি। চলো রফিকের বাড়ি গেল। এই রফিক কা রফিক ভাই কই তুই?
ভাইরা কি হইছে? রফিক কই? এত রাইতে এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি করবো না, এনজিওর লোকের লগে মিলা আপনার বলে আমাকে সবকিছু নিয়ে চুরি করে ভাগছে। এই খবরদার, আমার পোলারে চোর কইবে না। আমার পোলা কি চুরি করছে তোমাকে? আমাগো বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে গা। এনজিওর সাথে গিয়ে বুঝো গা। আপনিই তো আপনার পোলারে এনজিওতে চাকরি দিলেন, মনে নাই? হ্যাঁ দিছি, কিন্তু তোমরা যে এনজিওর কাছ থেকে টিন নিছো, টাকা নিছো, তা তাগো কাছে গিয়ে জিগাও। আপনার পোলারে ডাকেন, তার মুখে শুনি। আমার পোলা তখন বাড়িতে নাই। দেখছো বাড়ি থাকবা কেমনে? পোলা তো চুরি করে ভাগছে। খবরদার, এই কথা মুখে আনবে না। আমার নাতি কোনোদিন চুরি করতে পারে না। আপনার নাতি চুরি করছে না না করছে এটা সকাল হইলে টের পাইবেন, যখন এই চুরের বিচার গিয়া চেয়ারম্যানের কাছে দেবো, যখন পুলিশ নিয়ে আয়া সবার এক দড়িতে বাইন্দা টাইনা নিয়ে যাইব। একার কোমরে বাইন্দা দড়িতে নিয়ে দেব। এই যে আইছে, ওর কোমর বাঁধবো। এনজিওর লোকের লগে মিলা চুরি করছে। এই আমাকে জিনিসপত্র দে। দাঁড়াই সুৎকা, কোমরে দুইটা জন দিব না, সুর করে সব বাইরে যাবো। এই কথাবার্তা সাবধানে কইেন। কইতে কইতে তো অনেক কথা কয়ে ফলাইছেন, এবার একটু থামেন। আজকে যে আপনাদের অবস্থা, আপনাদের যে পরিণতি, এর জন্য আপনারা নিজেরা দায়ী। শহর থেকে কিছু মানুষ আসছে, টাকা দিব, সাহায্য করব, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে তাগরে একদম নাচতে নাচতে ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছেন। তারা কেন আসছে, কি তাদের উদ্দেশ্য, একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? লোভে পড়ে গেছেন তো আপনারা। আপনাকে কি হয়েছে, বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যা কইছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর যার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 5 গুণ বাড়ায় বাড়ায় বলছেন। আপনি ঘর কি কমু? আমার নিজের আব্বাই তো লোভে পড়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা যে সবসময় মেম্বার চেয়ারম্যানদের দোষারোপ করি, এখন তো কোনো দোষ নাই। দোষ হলো আমাকে নিজে গো, আমরা সুযোগের অভাবে চরিত্রবান। যদি সুযোগ পাই তাহলে ঠিকই চরিত্র নষ্ট হয়ে যায় আমাকে। আপনাকে জিনিসপত্র যা চুরি হয়েছে সেগুলো নিয়ে ওরা পালাই যেতে পারে নাই। ওই হানিফ আমার খবর দিছে, আমরা তাদের আটকাই দিছি। হানিফ এখন নিয়ে আয়। একদম বাইরে পাবেন গেলাম। এই যে মেহমানগুলো এই যে চোরগুলি। সি 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 সি, আপনারা চোর? কি ভদ্রলোকের মতো আইছেন, আর এখন আপনাকে এই দশা? প্রিয় গ্রামবাসী, আপনারা আসলে আমাদেরকে ভুল বুঝছেন। আমরা এনজিও থেকে যে অনুদান আপনাদেরকে দিচ্ছি সেগুলো কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবেন কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা চোর সেজেছিলাম। আসলে আমরা সত্যিকারের চোর না, কি তাই না? আপনারা আমাদেরকে চোর ভেবেছেন। চোরের বাচ্চা চোর, তোরা এখনো শিক্ষা হয় না, একদম দিমু ধরে কয়টা, তখন থানায় গিয়া তুই পরীক্ষা নিরীক্ষা করিস, তারপরে কত মিছা কথা কয়। আরে বেল, থানায় খবর দিছিস না? পুলিশ আইতেছে না? পুলিশ আইলে বুঝবো, পুলিশ হাতে তুলে দিতে হবে এগুলাতে। ভাই আমার আগেও সন্দেহ ছিল, আমাকে রফিক, আমাকে গ্রামের পোলা, ও কি আমাকে ঘরে চুরি করবো? এরাই কালপি। আমি কিন্তু আগে না করছিলাম, তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করো না। ইয়া হয়েছে, এখন আর তো ভালো সাজানো লাগবো না। ও যা দেখেন আপনার মালামাল সব ঠিক আছে নাকি, বস্তায় ভরা আছে। যান আপনারা যান, বাইন্দা রাখ, কাছে লোক বাইন্দা রাখ। এই ভালো কইরা বান। এই পুলিশ আসা পর্যন্ত ভালো কইরা বাইন্দা রাখ। আছে নাকি বাইন্দা রাখ। ভয় পেয়ে গেছি। দিনে দুপুরে আমার দেখে ভয় পেয়ে গেছস? দিন দুপুরে ভূত দেখলে তো ভয় পামই। কি আমি ভূত? আমি পেতনি হইলে তুমি ভূত না? ও, এই লজিকে ভূত হইতে আমার কোনো অসুবিধা নাই। তা মিস্টার ভূত এত খুশি কেন? গ্রামের মধ্যে এখন তুমি হিরো হয়ে গেছো, এর খুশি? আরে না, নেট আইসা পড়ছে। নেটের কথা শুনে তোর চেহারার বাত্তি এরকম নিবা গেল কেন? বাত্তি তো নিবা যাইবই, এখন নেট আইসা পড়ছে। এখন কি আমার কথা তোমার মনে থাকবো? সারাক্ষণ নেট নিয়েই থাকবা। এখন তো তুমি আমার লগে যখন তখন দেখাও করতে আইবা না, আমার নিয়ে যখন তখন ঘুরবাও না, সবকিছুই শেষ। ইন্টারনেটে তুই কি তোর সতীন মনে করস? যখন ইন্টারনেট আসিল না, আমার দিনটি কত ভালো গেছে চিন্তা করো। সবাই মিলে লুডো খেলছি, দুইজন কত গল্প করছি, সাইকেলে ঘুরছি, আইসক্রিম খাইছি, একদম ছোটবেলার মতো মজা করছি। এটা অবশ্য ঠিক কইছিস। যতদিন নেট আসিল না, পরিবারের লগে খুব ভালো সময় কাটাইছি। তো তুই ভয় পাইস না, একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। তুমি কি নেটের লাইন বন্ধ করে দিবা? আরে না, তোর একবারে বাড়িতে নিয়ে যাবো বউ বানায়। দাদির লগে কথা কইছি, দাদি কি কইছে জানোস? কি কইছে? দাদি তো খুব খুশি, তোর লগে যে আমার একটা চক্কর চলতেছে এটা নাকি সে আগেই বুঝতে পারছে। দাদি তো বুঝবই, দাদির বয়স হয়েছে না। সেটাই, দাদি কইছে আব্বা আম্মার লগে কথা কইবো, কারণ আমার বাড়িতে দাদির কথাই শেষ কথা।
কিন্তু আমারও কিন্তু শেষ কথা আছে। বিয়ার পরে এত নেট নেট করম যাইব না। আচ্ছা ঠিক আছে, নেট নেট করুম না, কিন্তু সারাক্ষণ খালি বউ বউ করুম। na 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 na